গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 9টা, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের কাছে অনেক অনুরোধ রইল ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার। তো বুঝতেই পারছো আমি এখানে রেডি হচ্ছি, কারণ আজকে হচ্ছে মা ওলাইচণ্ডী মায়ের বাৎসরিক পুজো। তো তোমাদের দাদাভাই আর আমি ওখানেই যাব মেয়েকে নিয়ে। তো একটা শাড়ি পরেছিলাম, সেটা একটু সিনথেটিক গোছের ছিল বলে একটু গরম করছিল, বাইরে যা রোদের অবস্থা, প্রচণ্ড গরমে ওই শাড়িটা পরে যাওয়া যাবে না, তাই ওকে চেঞ্জ করে দিয়ে আবার এই সুতির পাতলা শাড়িটাই পরলাম। সকালে যেরকম উঠে বাসি কাজ সারি, সেই বাসি কাজ সেরে নিয়ে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন নিচে গিয়ে মেয়েকেও দেখো আমি রেডি করে দিয়েছি, ওকেও একদম একটা পাতলা জামা পরালাম যাতে ওর কষ্ট না হয়। কিন্তু মেয়েকে কিন্তু পুজোর ওখানে নিয়ে যাব না, মেয়েকে আমার মামার বাড়িতে মাসিদের কাছে মায়ের কাছে রেখে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই যাব। ভেবেছিলাম একটু সকাল সকাল পুজোটা দিতে যাব, কিন্তু বেলাই হয়ে গেল সেই। আর এখন যত বেলা বাড়ছে তত গরমটাও বাড়ছে, তাই মেয়েকে আর শুধু শুধু ওখানে নিয়ে গিয়ে কষ্ট দেব না। আর এ দেখো বাপিকে কি সবজি নিয়ে এসেছে আজকে, এই সবজিগুলো দিয়েই দিদিভাই কিন্তু আজকে বানাবে শুক্তো। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে দিদিভাই আর মামপু এসেছে। তো দেখো দিদিভাই বললো তাহলে রান্নাটা আজকে আমিই করব। মাকে কালকে রাত্রেবেলাতেই বলে রেখেছিলাম আজকে যেহেতু পুজো দিতে যাব, তো ওই জন্য আজকে কিন্তু আমরা নিরামিষ খাবো। তাই আজকে বাড়িতে নিরামিষই রান্না হচ্ছে। শুধু দিদিভাই আর মামপু তো আসে একদিন কি দুদিনের জন্য, তাই আমি মাকে বললাম যে ওদেরকে, মাও বললো যে ওদেরকে তাহলে আঁশ করে দেবো, আমরা কিন্তু নিরামিষ খাবো। আর এখানে দিদিভাই রান্না করতে বসে পড়েছে। আর এই দেখো আমার মেয়ে চশমা পরে এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে, সবাইকে গিয়ে দেখাচ্ছে যে চশমা পরে ওকে কেমন লাগছে, সেটা গিয়ে বাবা দাদা করে একবার করে ডাকছে। তো এখানে মেয়েকে আমার মামার বাড়িতে রেখে দিয়ে, মায়ের কাছে মাসিদের কাছে রেখে দিয়ে আমি চলে এসেছি পুজো দিতে। আর এখান থেকে ফুল সব আগে কিনে নিয়েছে। কালকে সকালবেলাতে আমরা আগে বেরিয়ে না মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো কিনে নিয়েছি, তারপরে এইখানে মায়ের কাছে এসে এখান থেকে ফুল আর মোমবাতিটা নিয়ে নিলাম। আর এত ভিড় না, মানে দেখেছো সরু একটা গলির মধ্যে দিয়ে গিয়ে মায়ের মন্দিরটা, তো আর এই পুরো রাস্তাটা জুড়েই না দোকান বসে থাকে, আর সেই জন্য গরমটাও প্রচুর পড়ে, ওই জন্যই মেয়েকে আনতে পারলাম না। দেখো কত দোকান। আর এই দেখো এখানে লাইন, এইখানে না দুটো লাইন পড়ে, একটা মেয়েদের লাইন, যেটা মেয়েদের লাইন সেখানে লাইনটা সোজা গিয়ে মায়ের গর্ভগৃহ অবধি যায়, মানে সেখানে লাইন দিলে মায়ের মন্দিরে প্রবেশ করা যাবে। আর একটা হচ্ছে ছেলেদের লাইন, ছেলেদের লাইনে মায়ের মন্দিরে প্রবেশ করা যাবে না, যেটাতে শুধু ছেলেরাই দাঁড়াবে। আর ওখানে মায়ের মন্দিরে ডালাটাকে ঠেকিয়ে পুজো দিয়ে কোনো রকম একটুখানি, যেটা হয় বাৎসরিক পুজোতে তো প্রচুর লোক হয়, প্রায় মানে হাজার হাজার লোক। তো ওইখানেই তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পুজো দিল। আর আমি আর মেয়েদের লাইনে দাঁড়াইনি, কারণ মেয়েদের লাইনের অবস্থা তোমরা দেখবে, আমি দেখাচ্ছি দাঁড়াও। মানে এত লম্বা লাইন, যেখানে দাঁড়িয়ে পুজো দিলে আমার আজকের দিনটা পুরোটাই ওখানেই চলে যাবে। তাও আমি দিতাম, বিয়ের আগে এসে অনেকবার এরকম দিয়ে গেছি, বিয়ের পরেও দিয়েছি, কিন্তু এখন যেহেতু মেয়েটাকে রেখে এসেছি তো তো জেগেই আছে, ঘুমোচ্ছেও না, যে কোনো সময় ফোন করবে বাড়ি থেকে, ওই জন্য আমি আর ওখানে লাইনে দাঁড়াইনি। মেয়েদের লাইনটা এখান থেকে শুরু হয়েছে, আর প্রচণ্ড মোটা লাইন। আর যখন আমি গেছি তখনই অ্যানাউন্স করলো এক্ষুনি মাকে আরতি শুরু হবে, মায়ের অঞ্জলি শুরু হবে, তাই এখন ভেতরে এখন লাইন, কোনো লাইনে ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু লাইনটা দেখেছি কত বড়, ওই জন্য আমি আর লাইনে দাঁড়াইনি। আমাদের দাদাভাই পুজো দিয়ে দিয়েছে। আমাদের পাশের বাড়ির কাকিমা আছে, সেই কাকিমাও আমাদের পুজো দিতে দিয়েছিল। তো দুটো পুজোই তোমাদের দাদাভাই একা দাঁড়িয়ে পুজোটা দিয়ে দিল মায়ের কাছে। আর এদিকে আমরা পেছন দিক দিয়ে ঘুরে এখানে একটা শিবের মন্দির আছে, তো এই শিব ভোলে বাবার কাছে আমি একটু পুজো দিয়ে নিলাম। আর এই দেখো এখানে হচ্ছে ডাব কাটা হচ্ছে, দেখেছো কত ডাব, এই ডাবগুলো না যত ডাব পুজোর জন্য মায়ের কাছে পড়ে, সেই ডাবগুলো নিয়ে ডাবের জলটা দিয়ে শুধু মায়ের ভোগটা তৈরি হয়। মায়ের ভোগের জন্য কিন্তু কোনো জল ইউজ করা হয় না, শুধু এই ডাবের জল দিয়েই মায়ের ভোগ করতে হয়। যত ডাব দেখো কত ডাব পড়েছে মায়ের, আর প্রচুর ডাবটা এখন পড়ে যাচ্ছে। মানে আগের দিন রাত্রি 12টা থেকে মায়ের পুজো শুরু হয়। আমার বাড়িতে, আমার মামা বাড়িতে মাসিরা মামিরা তো সব রাতে 3টে সাড়ে 3টের সময় পুজো দিতে যায়। আগের দিন থেকে পুজো শুরু হয়, পুজোর দিনকে বিকেল 5টা সাড়ে 5টা পর্যন্ত পুজো হয়। এই মায়ের পুজো দোলের পরে যে শনিবারটা হয়, সেই শনিবারই প্রত্যেক বছর মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। আর এখানে ভোলে বাবার মন্দির, কিন্তু ভোলে বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয়নি, দুজন পুলিশ দাঁড়িয়েছিলেন বাইরে, মানে আর কি পাহারা দিচ্ছিলেন, কোনো রকম কোনো কিছু একটা ব্যাপার হয়েছে। যাই হোক,
এখানে আমরা যখন পুজো দিয়ে ফেরত আসছি বাড়ি যাওয়ার জন্যে, তখন দেখছি হঠাৎ করে একটা গাড়ির মধ্যে যিনি বসে আছেন তোমরা কি চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কি না। আমরা যখন আসছি দেখছি গুটি কয়েক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো নিচ্ছে, তো আমি বুঝতে পারলাম না কি। তারপর তো কাছে এসে দেখি ইনি হচ্ছেন আমাদের সেলিব্রিটি, আমাদের হুগলির এমপি লকেট চ্যাটার্জি। তো আমি দাঁড়িয়ে ওখানে ওনার একটুখানি ফটো নেওয়ার চেষ্টা করছিলাম। আমি অপোজিট দিকে চলে এসেছিলাম জানো তো, আর ওই দিক থেকে সবাই ফটো নিচ্ছিল। আমি যদি ওই দিকটা একটু থাকতে পারতাম তাহলে আমিও একটুখানি ফটো বা ভিডিও ভালো করে নিতে পারতাম। যাই হোক, ওনাকে আমি ওখান থেকে ডাকছিলাম, দিদি একটু এদিকে তাকান, দিদি একটু এদিকে তাকান। তো যাই হোক, ওখান থেকে উনি চলে গেলেন। তারপরে আমরা চলে এসেছি, একটুখানি ঘরের জন্য একটু ঝুড়ি নিলাম ঢাকা দেওয়ার জন্য, আর একটু সবার জন্য একটুখানি বাদাম, একটুখানি জিলেপি সব নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। যা গরম পড়েছে না, বিশ্বাস করো, মানে দাঁড়িয়ে শুধু ঘামছি। মানে আমি ভাবছি এখনই এই গরমের অবস্থা, তাহলে এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাকি রয়েছে, তাহলে তখন কি হবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে রওনা দিয়ে দিলাম আমার মানে মামার বাড়ির উদ্দেশ্যে। কারণ মেয়েটাকে গিয়ে না একটু খাওয়াতেও হবে, কারণ মেয়েকে আমি সে আজকে সকালবেলায় তাড়াতাড়ি 9টার সময় একটু সেরেলাক খাইয়েছি। ও তো সকালে দুধ রুটিটাই খেতো এতদিন, দুধ দিয়ে কলা দিয়ে রুটি দিয়ে, কিন্তু এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে সেরেলাকও বন্ধ ছিল। তো এখন আস্তে আস্তে করে একটু করে চালু করছি, এখন সেরেলাকটা দিচ্ছি। তো সেরেলাকই খাইয়ে নিয়ে এসেছিলাম। আর দেখো, এখানে এসে দেখি বাবু আমার দিকে তাকাচ্ছেই না, যেন আমাকে চিনতেই পারছে না। তো ওর জন্য একটা মিষ্টি নিয়ে গেছিলাম, একটু দুধের মিষ্টি নিয়ে গেছিলাম ভালো দেখে, যেটাও পছন্দ করে। তো পুরোটা খায়নি, একটু একটু খেয়েছে, অর্ধেকটা মতনও খায়নি বোধহয়। যাই হোক, একটু করে খাওয়ালাম। আর মাসি, বড় মাসি এসছে, আমার মেজে বড় মাসি। তো বড় মাসি বললো তোরা কিন্তু বাইরে কিছু খাস না, আমি এখানে খাবারের ব্যবস্থা করেছি। তো মাসি এখানে লুচি, তরকারি আর মিষ্টি আমাদেরকে যাওয়ার পরপরই খেতে দিল। তো ওটা খেলাম, খেয়ে নিয়ে আমরা একটুখানি রেস্ট নিলাম বসে বসে আর কি। কারণ একটু রেস্ট না নিলে ভালো লাগছিল না আসলে, মানে খুব ক্লান্ত লাগছিল। কিছুই কাজ নয়, কিছুই নয়, শুধু পুজো দিতে গেছি, কিন্তু রোদে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো, প্রচণ্ড গরম লাগছিল। আর এখন উঠে পড়েছি, কারণ বাড়িতে গিয়ে দিদি ভাইরাও এসেছে, ওদের সঙ্গেও কথা বলা হয়নি, গল্প করা হয়নি। আর তারপরে মেয়েকে দুপুরের খাবারও খাওয়াতে হবে। মেয়ের খাবার ওখানেই করেছি, মাকে তো বলিনি আমি যে এখানে আসবো, তাই জন্য মা আর খাবার করেনি। তো বাড়িতে খাবার রেডি করা আছে, মেয়েকে গিয়ে খাওয়াবো, তাই জন্য আর দেরি করিনি। ওখান থেকে মোটামুটি একটু গল্প করলাম সবার সঙ্গে, তারপরে জলখাবারটা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।